শ্রাবণ এক টান দিয়ে মেঘলার শাড়ি খুলে দেয়। মেঘলা চিৎকার দিতে যাবে, শ্রাবণ মেঘলার কোমর শক্ত করে জড়িয়ে ধরে মেঘলার ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দেয়। কিছু সময় পর ছেড়ে দিয়ে কোলে নিয়ে ধপ করে খাটে ফেলে দেয়। মেঘলা উঠে আসতে নিলে আবার চেপে ধরে। মেঘলার উপর উঠে মেঘলার ঘাড়ে মুখ ডুবিয়ে কিস করতে থাকে। আর মেঘলা শ্রাবণের পিঠের নাজেহাল অবস্থা করে ছাড়ছে নখ দিয়ে। শ্রাবণ মেঘলার ঘাড় থেকে মুখ তুলে দেখে মেঘলার চোখে অশ্রু গড়িয়ে পড়ছে। শ্রাবণ সেদিকে তোয়াক্কা না করে মেঘলার কানে ঠোঁট ছুঁয়ে দিয়ে আলতো করে কামড় দেয়। মেঘলা ফুপিয়ে কেঁপে ওঠে। শ্রাবণ ফিসফিসিয়ে বলে, বিয়ে মানে শুধু দৈহিক সম্পর্ক নয় মেঘ, বিয়ে মানে দুটি মনের মিলন, দুটি আত্মার মিলন। যেদিন দুটি আত্মা চাইবে এক হতে সেদিন এক হব। কিন্তু আমি আমার মেঘকে সবসময় স্পর্শ করব, খুব বাজেভাবে স্পর্শ করব। আমার স্পর্শ পেলে যেদিন কুকড়িয়ে উঠবে বুঝে যাব আমি আমার মেঘ থেকে ঝরা বৃষ্টিতে ভিজে একাকার হতে পেরেছি। মেঘলা কিছুক্ষণ শ্রাবণের দিকে তাকিয়ে থেকে বলে, লুচ্চা উঠ বলছি। কি বলছো শোনাবো, আজ থেকে অভ্যাসটা করে নাও। সারা জীবন এই ওজনটাই বহন করতে হবে। আর শুধু টেইলার ছিল বউ বলে মেঘলার উপর থেকে উঠে পাশে শুয়ে পড়ে। রাতের শেষ ভাগে শ্রাবণের ঘুম ভেঙে যায়। মেঘলাকে খুঁজতে থাকে। মেঘলা ডান কাত হয়ে ফ্লোরে বালিশ মাথায় দিয়ে জড়োসড়ো হয়ে শুয়ে আছে। ড্রিম লাইটের আলো স্পষ্ট দেখা যাচ্ছে। মেঘলার খোলা চুল ফ্লোরে পড়ে আছে। কিছু চুল চোখ মুখ ঢেকে রাখছে। পায়ের নুপুর জোড়া হালকা আলোয় ঝিকঝিক করছে। পরনে লাল শাড়ি। শ্রাবণ আস্তে আস্তে মেঘলার কাছে এগিয়ে পায়ের কাছে বসে পায়ে থাকা নুপুর জোড়া ছুঁয়ে দিয়ে ডান পায়ে একটা কিস করে। মেঘলা হালকা নড়ে ওঠে। শ্রাবণ আবার উঠে গিয়ে মেঘলার মাথার কাছে বসে চুলগুলো সরিয়ে বাম কানে গুজে দেয়। কানে স্বর্ণের ঝুমকো পরা। শ্রাবণ কানের দুলটা নেড়ে দেখে কানে ঠোঁট ছুঁয়ে দেয়। সাথে সাথে মেঘলা জেগে যায়। ধপ করে উঠে বসে চিৎকার দিতে যাবে, সাথে সাথে শ্রাবণ মুখ চেপে ধরে বলে, আরে আমি, এত ভয় পাওয়ার কি আছে? মেঘলা হাত দিয়ে শ্রাবণের হাতটা মুখ থেকে সরিয়ে হাঁপাতে হাঁপাতে বলে, তুই এখানে কি করছিস? বারে, তুমি আমাকে রেখে একাই ঘুমিয়ে আছো এখানে? অনেক মিস করছিলাম তোমাকে, অনেক মিস করছিলাম তোমাকে, যত্তসব। যা সর এখান থেকে। বলেই মেঘলা বালিশটা সরিয়ে এনে আবার শুয়ে পড়ে। শ্রাবণ বলে ওঠে, খাটে শুবে চলো, এখানেই ঠিক আছি। শ্রাবণ কিছু না বলে মেঘলার পাশে শুয়ে পড়ে। মেঘলার শাড়ির ফাঁকে হাত দিয়ে পেট চেপে ধরে কাছে টেনে আনে। কি করছিস কি, স্যার বলছি। মেঘলা হাত দিয়ে শ্রাবণের হাত ছাড়াতে থাকে, কিন্তু শ্রাবণ আরও শক্ত করে চেপে ধরে। কিছু সময় পর শ্রাবণ হাতের বাঁধনটা হালকা করলে মেঘলা শ্রাবণের দিকে ঘুরে শোয়। শ্রাবণের দিকে তাকায়। শ্রাবণ তাকিয়ে আছে। আচমকা মেঘলা ডান হাতটা শ্রাবণের গালের উপর রাখে। শ্রাবণ নেশাভরা দৃষ্টিতে তাকিয়ে আছে। মেঘলা বুঝতে পেরে হাতটা নামিয়ে বলে, ঘুমাতে দাও প্লিজ। মেঘলার তুমি সম্বন্ধটা শ্রাবণের কলিজায় গিয়ে লাগে। শ্রাবণ বুঝতে পারছে মেঘলা হয়তো অসুস্থ, তাই কিছুই বলে না, শুধু দুষ্টামির জন্য বলে, এত ঘুমাতে হবে কেন, এখন একটু রোমান্স করা যাক প্লিজ। ওকে ওকে ঘুমাও, এভাবে ধরে রাখলে ঘুমানো যায়? শ্রাবণ কিছু না বলে উঠে মেঘলাকে কোলে তুলে নেয়। এই কি করছিস? খাটে ঘুমাবে, আমি এখানে ঘুমাতে পারবো। জানি। বলে শ্রাবণ মেঘলাকে খাটে শুয়ে দিয়ে নিজেও শুয়ে মেঘলাকে পিছন থেকে জড়িয়ে ধরে শুয়ে পড়ে। মেঘলা কিছু বলে না, কারণ বলেও লাভ নাই। সকালে শাহনাজ বেগমের ডাকে ঘুম ভেঙে যায় শ্রাবণের। মেঘলা এখনো ঘুমাচ্ছে। শ্রাবণের বুকে হাত রেখে শ্রাবণ হাত নামিয়ে দিয়ে মেঘলার কপালে একটা চুমু দিয়ে উঠে দরজা খুলে দেয়। দরজা খুলে দেয় শাহনাজ বেগম চলে গেছে। শ্রাবণ ফ্রেশ হয়ে ড্রয়িং রুমে চলে যায়। তাপসী পুতুল নিয়ে খেলছে। তাপসী পুতুল রেখে এসে শ্রাবণের গলা জড়িয়ে ধরে বলে, দাদা ভাই, আমার একটা রাজকুমারীর মতো পুতুল চাই। এনে দেব বোন, তাহলে একটা চুমু দাও। শ্রাবণ গাল পেতে দেয়। তাপসী শ্রাবণের গালে চুমু দিয়ে আবার পুতুল নিয়ে খেলতে থাকে। এরই মধ্যে মেঘলা কালো পাড়ের সবুজ শাড়ি পরে মাথায় ঘুমটা দিয়ে ড্রয়িং রুমে আসে। মেঘলাকে দেখে শ্রাবণ হাঁ করে তাকিয়ে থাকে। মেঘলা মুখ ভাঙসি দিয়ে রান্নাঘরে চলে যায়। শ্রাবণ তাকিয়ে মুচকি হাসে। আম্মা কি করছেন? শাহনাজ বেগম মেঘলার দিকে তাকিয়ে মুচকি হেসে বলে, এই তো মা, একটু পায়েস করছি, তোমার শ্বশুরের খুব পছন্দের। আম্মা, সব রান্না কি শেষ? হ্যাঁ মা, তুমি একটু খাবারগুলো টেবিলে নিয়ে রাখো। আচ্ছা আম্মা। মেঘ, জি আম্মা। আজ সকালে তোমার বাবা ফোন করেছিল, তোমাকে নিতে আসবে, আমি শ্রাবণকে বলেছি। মেঘলা মাথা নাড়িয়ে ডাইনিং টেবিলে চলে আসে খাবার নিয়ে।
মেঘলা খাবার টেবিলে রাখছে আর শ্রাবণকে আর চোখে দেখছে। মুখে চাপদারি কিন্তু ক্লিন শেভ করা, মাথার চুলগুলো ফ্রেঞ্চ কাটিং, চুলগুলো কপালের দিকে ঝুঁকে আছে, চোখ দুটো ছোট ছোট, জোড়া ভ্রু, ঠোঁট দুটো চিকন হালকা গোলাপি, নাকটা চোখা, অতিরিক্ত ফর্সা, আকাশি রঙের কম্বিনেশনের গেঞ্জি আর 3/4 প্যান্ট পরে আছে। রিমোট নিয়ে কাড়াকাড়ি করছে তানিয়ার সাথে। দাদাভাই প্লিজ রিমোটটা দে, নবিতা দেখবো। যাবে এখান থেকে, ওসব দেখতে হবে না। প্লিজ প্লিজ দাদাভাই দে না। শ্রাবণ তানিয়ার মাথায় গাঁটটা মেরে রিমোটটা দিয়ে দেয়। থ্যাংক ইউ আমার সোনা দাদাভাই। শ্রাবণ হঠাৎ খেয়াল করে মেঘলা তাকিয়ে আছে আর চোখের কোণে জল চিকচিক করছে। চোখে চোখ পড়তে মেঘলা চোখ নামিয়ে শাড়ির আঁচল দিয়ে চোখ মুছতে মুছতে রান্নাঘরের দিকে যায়। শ্রাবণ হ্যাবলার মতো তাকিয়ে আছে ওই চোখের জলের রহস্য কি বোঝার জন্য। আম্মা সব সার্ভ করা শেষ? শ্রাবণকে বলো ওর আব্বুকে ডেকে আনতে। জি আম্মা বলেই মেঘলা শ্রাবণের কাছে যায়। শ্রাবণ তানিয়ার সাথে টিভি দেখছে। মেঘলা দাঁতে দাঁত চেপে বলে, এই যে শুনছেন? মেঘলার কথা শুনে শ্রাবণ মেঘলার দিকে তাকিয়ে হা করে থাকে। তানিয়া বলে ওঠে, দাদাভাই হা করে আসিস কেন? মশামাছি নর্দমা ভেবে ভুল করে বসবাস শুরু করে দিবে। বলেই তানিয়া খিলখিলিয়ে হাসে। শ্রাবণ তানিয়ার মাথায় গাঁটটা মেরে বলে, চুপ করে থাক বুড়ি। হ্যাঁ বলো। বাবাকে ডেকে নিয়ে আসেন, নাস্তা করার জন্য আম্মা ডাকছে। কি ধানি লঙ্কা রে বাবা, মনে মনে বলে শ্রাবণ চলে যায় ডাকতে। আর মেঘলা তানিয়ার পাশে বসে। ভাবি তুমি এই নবিতা দেখো। মেঘলা মুচকি এসে জবাব দেয়, আগে দেখতাম, এখন আর দেখা হয় না। সবাই একসাথে নাস্তা করে রুমে যায়। মেঘলা আর শাহনাজ বেগম থাকে। আম্মা আপনি রুমে যান, আমি এসব গুছিয়ে রাখছি। না মা তুমি যাও, দেখো শ্রাবণের কি লাগবে। মেঘলা এক প্রকার জোর করে শাহনাজ বেগমকে রুমে পাঠিয়ে দিয়ে সবকিছু পরিষ্কার করে রুমে যায়। রুমে গিয়ে মেঘলার চোখ বড় বড় হয়ে যায়। শ্রাবণ তানিয়া তাপসী খাটে উঠে মিউজিক দিয়ে লাফালাফি করছে আর শ্রাবণ লুঙ্গি পরে লুঙ্গি ডান্স দিচ্ছে। হঠাৎ তানিয়া শ্রাবণের লুঙ্গি ধরে টান দিয়ে খুলে দিয়ে জোরে জোরে হাসতে থাকে। শ্রাবণের লুঙ্গির নিচে 3/4 প্যান্ট পরা ছিল। তানিয়া খেয়াল করে মেঘলা দরজার সামনে দাঁড়িয়ে আছে। দাদাভাই, শ্রাবণ নাচতে বলে, কি? তাকিয়ে দেখ। কি দেখবো? দরজার দিকে। শ্রাবণ তাকাতেই দেখে মেঘলা দাঁড়িয়ে আছে রাগী লুকে। শ্রাবণ খাট থেকে নেমে মিউজিক অফ করে দেয়। তানিয়া তাপসীকে নিয়ে বেরিয়ে যায়। মেঘলা রুমে এসে ওয়াশরুমে চলে যায়। শ্রাবণ খাটের সাথে হেলান দিয়ে শুয়ে ফোন টিপতে থাকে। মেঘলা ওয়াশরুম থেকে এসে আলমারি থেকে জামা কাপড় বের করতে থাকে। শ্রাবণ ফোন রেখে মেঘলার কাছে গিয়ে পিছন থেকে জড়িয়ে ধরে। কি অসভ্যতামি হচ্ছে, ছাড় বলছি। শ্রাবণ মেঘলার কাঁধে নাক ঘষে বলে, জামা কাপড় বের করছো কেন? গোসল তো একবার করেছো। আব্বু আসবে তাই। একাই যাবে, আমাকে নেবে না? গেলে যাবি, না গেলে নেই। আচ্ছা বউ, সকালে গোসল করলে কেন? আমাদের মধ্যে তো সব সময় নোংরা চিন্তা ভাবনা। আমি যে নোংরা তাই আমার ভাবনাটাও নোংরা। শাহনাজ বেগমের ডাকে শ্রাবণ মেঘলাকে ছেড়ে সরে দাঁড়ায়। বৌমা তোমার বাবা এসেছে বলেই শাহনাজ বেগম চলে যায়। মেঘলা শ্রাবণের দিকে ক্ষিপ্ত চোখে তাকিয়ে চলে যায়। মেঘলা গিয়ে ফয়সাল রহমানকে জড়িয়ে ধরে। আব্বু কেমন আছো? আম্মু কেমন আছে? ভালো রে মা। ফয়সাল রহমান মেঘলার মাথায় হাত রেখে বলে, ভালো রে মা। ভাইয়া? ফয়সাল রহমান একটা দীর্ঘশ্বাস ফেলে বলে, ভালো। তোমার ভাবি এসেছিল। মেঘলা ফয়সাল রহমানকে ছেড়ে দিয়ে রেগে বলে, কেন এসেছিল? একেবারে মেরে ফেলতে? একবার মেরে শান্তি পাইনি? মাথা ঠান্ডা কর মা, মাহিমের সাথে দেখা করতে দেয়নি। দূর থেকে শ্রাবণ সবটা শুনতে পায়, ব্যাপারটা বুঝে উঠতে পারে না। এগিয়ে এসে ফয়সাল রহমানকে সালাম দেয়। আসসালামু আলাইকুম, কেমন আছেন বাবা? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো। তারপর সবার সাথে কথা বলে খাওয়া দাওয়া শেষ করে মেঘলা শ্রাবণ ফয়সাল রহমান বেরিয়ে পড়ে। পৌঁছাতে সন্ধ্যা লেগে যায়। দরজার কলিং বেল চাপতে বর্ষা দরজা খুলে দেয়। কেমন আছিস আপু? মেঘলা কর্কশ কণ্ঠে বলে, ভালো, ভিতরে যেতে দে। বর্ষা সরে দাঁড়ালে মেঘলা হন হন করে রুমে চলে যায়। দুলাভাই কেমন আছেন? ভালো শালিকা। এখানেই দাঁড়িয়ে কথা বলবে নাকি ভিতরে যেতে দিবে? সরি আসেন। বর্ষা শ্রাবণকে নিয়ে মেঘলার রুম দেখিয়ে দেয়। দুলাভাই আপনি ফ্রেশ হয়ে নেন, আমি গেলাম। শ্রাবণ ফ্যানের সুইচটা দিয়ে শার্টের বোতাম দুইটা খুলে খাটে বসে পড়ে। মেঘলা গোসল করে হাত দিয়ে চুল ছাড়তে ছাড়তে ওয়াশরুম থেকে বেরিয়ে আসে। বেগুনি রঙের একটা কামিজ পরা, কমলা কালার প্লাজো, জর্জেট ওড়না। চুল থেকে টপ টপ করে পানি পড়ছে। পিছন সাইড ভিজে উঠেছে। মুখে বিন্দু বিন্দু পানির আভাস। ঠোঁটটা ভিজে আরো বেশি গোলাপি রং ধারণ করেছে।
একদম স্নিগ্ধতায় ভরপুর। শ্রাবণ যেন ঘোরের মধ্যে আছে, কিন্তু সব জল ঢেলে দিয়ে শ্রাবণ উঠে আসার আগেই মেঘলা শ্রাবণকে এক নজর দেখে রুম থেকে বেরিয়ে যায়। আর শ্রাবণ মনে মনে বলতে থাকে, বউ তো নয়, যেন আগুনের গোলা। বলেই শ্রাবণ ওয়াশরুমে যায়। মেঘলা রুম থেকে বেরিয়ে রান্নাঘরে যায়। চম্পা বেগম রান্না করছে। মেঘলা গিয়ে চম্পা বেগমকে পিছন থেকে জড়িয়ে ধরে। আম্মু। চম্পা বেগম মেঘলার হাত ছাড়িয়ে ঘুরে বলে, আমার সোনা মেয়েটা দেখে শুকিয়ে গেছে। হ্যাঁ রে, শ্বশুরবাড়িতে ঠিক মতো খাওয়া দাওয়া করিস না, নাকি স্বামীর টাকা বাঁচানোর জন্য? বলেই চম্পা বেগম হেসে দেয়। আম্মু, তুমি কি যে বলো না। চম্পা বেগম ঘুরে আবার রান্নায় মনোযোগ দেয়। আম্মু। হ্যাঁ বল, তোমার সাথে কিছু কথা আছে। বল, শুনছি। আম্মু, তোমরা জেনে শুনে একটা পিচ্চি ছেলের সাথে আমাকে বিয়ে দিয়ে দিলে কেন? কড়াইতে তরকারি নাড়তে নাড়তে চম্পা বেগম বলে, কে বলেছে পিচ্চি? মাত্র 6-7 মাসের ছোট। ছেলেটা ভালো, ছেলের পরিবারও অনেক ভালো। আমরা তোর ভালোই চাই, তাই বলে একটা পিচ্চি পোলার সাথে বিয়ে দিছ? কোন দিক থেকে পিচ্চি দেখায়? শুধু পড়াশোনা তোর থেকে 1 বছর পিছিয়ে আছে, আর ছেলেটা অনেক ভালো। চম্পা বেগম ফ্রিজ থেকে ফল মিষ্টি বের করতে করতে বলে, তোর কি মনে আছে যখন তুই সবে মাত্র ইন্টার সেকেন্ড ইয়ারে উঠেছিস, তোর আব্বু চট্টগ্রাম তোর আন্টির বাসায় যাওয়ার পথে রোড অ্যাক্সিডেন্ট করেছিল? অ্যাক্সিডেন্ট করেছিল আব্বু? কই, আগে তো বলনি। শুধু জানতাম আব্বু আন্টির বাসায় গেছে। চম্পা বেগম আবার চোলার কাছে এসে বলতে শুরু করে, আমিও জানতাম না, শুধু জানতাম তোর আব্বু তোর আন্টির বাসায় গেছে। যখন তোর আব্বুকে ফোন করি, ফোন বন্ধ পাই। তারপর তোর আন্টিকে ফোন করি, তোর আন্টি বলে আসেনি। অনেক চিন্তায় পড়ে যায়। তারপর আরও আত্মীয় স্বজনকে ফোন দিছি, পাইনি। আমি তো ভেবেই নিছিলাম তোর আব্বু কিছু একটা হয়ে গেছে। দীর্ঘ 1 মাস তোর আব্বুর কোনো খোঁজ ছিল না। তোদের কিছুই জানতে দেয়নি, শুধু মাহিম জানতো। এত বড় সত্য আমাদের কাছে লুকিয়েছিলে আম্মু। কি করব, সব সময় 2 বোন আব্বু আব্বু করতে। আমার বিশ্বাস ছিল তোর আব্বু ফিরে আসবে, সেই আশায় তোদের কিছুই জানতে দেয়নি। আল্লাহ আমার কথা শুনেছিল, তাই তো আবার তাকে ফিরে পেয়েছি। স্ত্রী বেঁচে থাকতে স্বামী মারা গেলে তার কষ্টের সীমা থাকে না মা। বলেই চম্পা বেগম একটা দীর্ঘশ্বাস নেয়। 1 মাস কোথায় ছিল আব্বু?